আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা। মানে প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা আমার কাছে সবথেকে কঠিন মনে হচ্ছে, যেটাকে আপনাদের বেশি প্রায়োরিটি দিতে হবে, ইভেন বারবার পড়তে হবে, সেটা হচ্ছে, কারণ এই প্রশ্নগুলো বারবার না পড়লে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। আর এই প্রশ্ন প্রায় 2টা থাকবে, একটা অ্যান্সার দিতে হবে। দেখুন আপনারা, এটা হচ্ছে আরবি ভাষায় প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। যেমন এখানে বিভিন্ন ভাষা সাহিত্যের কথা বলা হয়েছে, যেমন বাইন আসরুল হাদিস শরীফ, এখানে হাদিস শরীফের প্রভাব বিস্তার করতে বলছে। যেমন আরবি ভাষা এবং আরবি সাহিত্যের উপর হাদিসের প্রভাব বিস্তার বর্ণনা করতে বলেছে। তাহলে দেখুন, এই প্রশ্নগুলো মূলত নোট করেই পড়লে বেশি ভালো হয়। কারণ নোট করলে একটা ধারাবাহিকতা থাকে, খুব সুন্দর করে গুছিয়ে নোট করে সেভাবে পড়লে বেশি ভালো হয়। আমি কিছু প্রশ্ন নোট করব, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। দেখুন, প্রশ্নটা সর্বপ্রথম আমাদের কি পড়তে হবে? মোকাদ্দামাত। এখানে এই প্রশ্নটা সহজে আমরা মুখস্থ করতে পারবো না, কারণ আমাদেরকে প্রশ্নটা বুঝে তারপর মুখস্থ করতে হবে। এখন প্রশ্নটা বুঝে মুখস্থ করার জন্য অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম কী করতে হবে? এই অর্থটা পড়তে হবে। অর্থটা পুরোটা পড়ার পর, যেমন আরবি ভাষা সেমেটিক ভাষাপুঞ্জের সর্বোন্নত একটি ভাষা, এইভাবে অর্থটা পড়ে এই অর্থটার সাথে এটা মিলিয়ে পড়লে আপনার মনে থাকবে। যেমন ইন্না লুগাতুল আরাবিয়াতু ইসমা, নিশ্চয়ই এই যে আরবি ভাষাটা ইসমান লুগাতুস সামিয়াতু, এটা সেমেটিক একটি ভাষা। কানাত তুফাক্ষিরু বিহাল আরব, এই আরবরা কী করে? এই ভাষাটাকে নিয়ে গর্ববোধ করে। তাহলে এই প্রশ্নটা পুরোটাই, যেমন এখানে কি আছে? কদিমান মানে পুরাতন আরবরা এটাকে নিয়ে গর্ববোধ করছে, এখনও করছে। তারপরে দেখুন, আলা আজামি অফিল হাকিকাতি কানাত আরাবিয়াতু মাদানিল ফাসাহাতি ওয়াল বালাগাত সুরতিল খিতাবাতি। তাও দেখুন, এখানে প্রত্যেকটা জিনিসের অর্থ যদি আপনারা বুঝে পড়ে মুখস্থ করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে প্রশ্নটা খুব সহজেই মুখস্থ করা সম্ভব, আপনাদের কাছে সহজ মনে হবে। যেমন আরবরা প্রাচীনকাল থেকে এই ভাষা নিয়ে অনারবরা সর্বপ্রথম অনারবদের ওপর গর্ব প্রকাশ করত। বাস্তবে এই ভাষাটি বাগ্মিতায় এবং বর্ণনায়, পদ্যে গদ্যে বিশুদ্ধতা পাণ্ডিত্যে উৎসমূল। এখানে কথাটা আপনার দেখুন, মোকাদ্দামাত কিন্তু অনেক বড় দেওয়া আছে। এই যে মোকাদ্দামাত এত বড় লাগবে না, আমি যখন নোট করব তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, তাহলে আমি নোটটা দেখিয়ে দিব যে কতটুকু মোকাদ্দামাত লিখতে হবে। এটার সাথে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আসতে হবে। যেমন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে প্রশ্নটা লিখতে হবে, কোরআনে আয়াত দিতে হবে, তারপর প্রশ্নগুলো সবথেকে বেশি সুন্দর হবে। তারপরে দেখুন, তাসিরুল আহাদিসু, এই যে তাসির মানে প্রভাব, আহাদিসু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রভাব, আলা লুগাতুল আরাবিয়াতু আদাবিহা, আরবি সাহিত্যে আরবি ভাষায় আরবি হাদিসের প্রভাব বিস্তার নিচে দেওয়া হলো। যেমন ইন্নাল হামিলুল কুরআন ও মুজিজুন হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কালামতু ইউসাম্মা হাদিস আল ফাল কুরআনুল কারিমু মুজিজা। মূলত এখানে বলা হয়েছে যে এই ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, এবং এটা একটা মুজিজা, যেটা কোরআন শরীফের সম্পূর্ণ ব্যাখ্যা হিসেবে বর্ণনা করা হয়েছে, ব্যাখ্যা দেওয়া আছে। এটা অলৌকিক কুরআনুল কারিমের বাহক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের সম্পূর্ণ ব্যাখ্যাই আমরা হাদিসের মধ্যে পেয়ে থাকি। যাই হোক, এটা পুরোটা পড়ার পরে এখানে বলেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসাহুল আরবি লাহজাতান ও আবলাগাহুমুল আসলুবুল জামিয়া। এখন এই প্রশ্নটা এখানে যতটুকু দিয়েছেন এই পর্যন্ত দিয়ে এখানে লিখেছে খুলাসাতুহু কামাইয়ালি, যেমন খুলাসাটা নিচে দেওয়া হলো। খুলাসা বলতে বোঝানো হয়েছে যে এখানে আরবি সাহিত্যের হাদিসের যে প্রভাব আরবি সাহিত্যের মধ্যে, সেই প্রভাব বিস্তারের বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে। যেমন এখানে দেখুন 1 নং 2 নং 3 নং 4 নং 5 নং দিয়ে দেওয়া আছে। বাট আমরা যখন প্রশ্নটা নোট করব তখন এইভাবে লিখব না, অবশ্যই আমরা পয়েন্ট আউট করে লিখব। যেমন স্টার মার্ক দিতে পারি, অথবা অন্য কোনো মার্ক দিয়ে আমরা এটা পয়েন্ট আউট করে আমরা এভাবে লিখব। তাহলে আপনারা দেখুন, এই প্রশ্নটা যে দেখা আছে এখানে প্রত্যেকটা পয়েন্টই আমাদেরকে পড়তে হবে।
কারণ পরীক্ষার সময় যখন আমরা লিখতে বসি তখন কিন্তু আমাদের পুরোটা আসে না। এখানে প্রায় 8টা পয়েন্ট দেওয়া আছে, তারপরে হাসিল লিখে ফেলেছেন। এখানে লিখেছে হাসিলুল কালাম। যদিও আপনারা হাসিলুল কালাম পুরোটা না লিখতে চান তাহলে সেক্ষেত্রে মন্তব্য কথা, হাসিলুল কালাম মন্তব্য, যদি না দিতে চান সেক্ষেত্রে শুধু হাসিল লিখলেও হয়। তাহলে আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর যদি আপনাদের নোটের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নোটটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।